সামনে এইখানে দেখো কত বড় করে দাঁত আছে, এই যে সাইডের দাঁত, এর আঙুল কিন্তু ভেতরে গেলে কিন্তু হাত হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, হ্যাপি নাইস ডে। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। সো আমি ভালো আছি, চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা যেটা মানে কি হতে চলেছে সেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো। তো আজকের ওয়েদারটা দেখো, অনেকটাই ভালো। কদিন কন্টিনিউ বৃষ্টি হওয়ার পরে আকাশ মেঘলা ছিল, অন্ধকার করেছিল সকাল থেকে সন্ধে অবধি, কিন্তু আজ দেখছি সকালের আবহাওয়াটা খুবই পরিষ্কার, পুরো ক্লিয়ার দেখাচ্ছে, আকাশটাও খুব ভালো আছে। এই যে ফার্স্ট সকালবেলা আশপাশের পরিবেশটাও খুব সুন্দর লাগছে দেখে, হালকা সূর্যি মামারও দেখা মিলেছে আমাদের, এই যে সূর্যি মামা উঠছে। তো কন্টিনিউ কদিন বৃষ্টি হওয়ার পরে আজকের আকাশটা অনেকটা ক্লিয়ার আছে, পুরো বেশ ভালো লাগছে। বৃষ্টি হওয়ার পর যখন বৃষ্টি থেমে যায় আকাশটা অনেকটা ভালো লাগে। তো আজকের একটা জিনিস তোমাদের দেখানো আছে, তোমাদের সাথে শেয়ার করার আছে, সেই জিনিসটা তোমাদের দেখাবো। চলো সেইখানেই তোমাদেরকে নিয়ে যাই। এই দেখো বন্ধুরা, কত বড় মাছ পড়েছে। এটি জিওল মাছ। জিওল মাছ বলতে এটিকে আমরা সাধারণত শোল মাছ বলে থাকি, তোমাদের ভাষায় কী বলে সেটা অবশ্যই তোমরা জানিও। তো এর ভেতরে পড়েছে, বাইরে থেকে এত ছোট লাগছে, কিন্তু যখনই ভেতর থেকে যখন বাইরে বার করব তখন দেখবে কত বড়। এই মাছটা কিন্তু আজকে একটা চিড়ই পড়েছে, এটা আমাদের পাশে এখানে চিড়ো বলা হয়। তো কি মাছ এটা, কে কে জানে সেটা কমেন্ট বক্স অবশ্যই জানিও। তো এবার এই মাছটাকে বার করব, বার করে তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। মাছটা কিন্তু দেখতে এরকম লাগছে, কিন্তু অনেকটাই বড়। এবার তোমাদেরকে এই মাছটাকে বাইরে বের করে দেখাবো, ঠিক আছে? এটা ভেতরে এত ছোট লাগছে, কিন্তু যখন বার করবো তখন দেখবে কত বড়। চলো এবার এই সাইডটাকে দেখো, একটা ব্যাপার তোমাদেরকে বলে দিই, এটা এমনই সিস্টেম করা আছে, একটু ক্যামেরাটা দিকে নিয়ে এসো, পুরোটা দেখো। এমনই সিস্টেম করা আছে, এই যে এইটা পুরো মানে বাঁশের যে কাঠি হয়, যে বাঁশ কাঠি হয়, সেই বাঁশ কাঠি দিয়ে এটা তৈরি করা হয়। আর এটি হচ্ছে সেই ডাল্লোক সুতো, ডাল্লোক সুতো যাতে কিছু ছিঁড়ে না যায়। আর এখানে চারদিক দিয়ে এই মাছটি যে ভেতরে ঢুকে গেছে, এটা কোনো রকমভাবে বাইরে বেরোতে পারবে না, ঠিক আছে? এই যে সিস্টেমটা দেখছো, ক্যামেরা রেখে নিয়ে গিয়ে তো বুঝতে হবে। এই যে সিস্টেমটা দেখছো, দেখো এখানে এমনই সিস্টেম, যে কোনো জিনিস, আমার আঙুলটা দেখো, আমার হাতটা দেখো, ইজিলি ঢুকে যাচ্ছে ভেতরে, ঠিক আছে? ইজিলি ভেতরে ঢুকে যাচ্ছে, কিন্তু ও ভেতর দিক থেকে কিন্তু বাইরে বেরোতে পারবে না। কোনো মাছ যদি এর ভেতরে ঢুকে যায়, কিন্তু সে আর বাইরে বেরোতে পারবে না, এমনভাবে সিস্টেমটা করা আছে। এইটাকে যখনই এটা ভেতরে ঢুকছে তখন এরকম ফাঁক হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে। আর এই যে বার করার সিস্টেমটা বাইরে, তো বার করার সিস্টেমটা এইখানে করা থাকে, এইখানটায় দেখো কাটি সিস্টেম করা থাকে, যাতে ওইখান দিয়ে তো বের করতে পারবো না, যাতে এইখান দিয়ে বের করতে হয়, সেই জন্য এই সিস্টেমটা করা থাকে। চলো এবার এইখান দিয়ে বেরোয় কিনা দেখি। দেখো দেখো দেখো, এখনো কিন্তু জ্যান্ত আছে। কত বড়! এখনো কিন্তু জ্যান্ত আছে। এই মাছটা কিন্তু সহজে জেসে ধরতে পারবে না, কারণ হাতে ধরলেই মাছটা স্লিপ করে বাইরে চলে যাবে, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো, একটু এসে ধরতেই পারা যাচ্ছে না। এবার ধরেছি, দেখো
পুরো এখান থেকে এতটা নেই মাছটি দেখেছেন। এর সামনে এইখানে দেখো কত বড় করে দাঁত আছে, এই যে সাইডের দাঁত, এর আঙুল কিন্তু ভেতরে গেলে কিন্তু হাত হয়ে যাবে, কত বড় মাছ। দেখো পুরো হাতটা মানে এখান থেকে এতটা অবধি। তো এই যে জিনিসটাতে এই দেখো যে জিনিসটাতে এটা পড়েছিল, তো এইটি সাধারণত খাল বিল তার সামনে এইভাবে রেখে দেওয়া হয়, আর যখন মাছেরা কোনো কারণ আছে তখন এটা দিয়ে ভেতরে ঢুকে যায় আর বেরোতে পারে না, তো এইভাবেই মাছগুলো পড়ে। তো আজ এই বড় মাছটা ঠিক ওইভাবেই পড়েছে। এই মাছটা কি কারা কারা চেনো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা কি মাছ। তো এটা কিভাবে ঢুকেছে দেখাচ্ছি। এইভাবেই কিন্তু ভেতরে ঢুকেছিল, তো এইভাবে ভেতরে পড়েছে আর বেরোতে পারেনি। তো কাঠির মাধ্যমে এইখানে যে 2-3টে কাঠি খোলা ছিল, দেখা গেল মাছ বের করার পরে এইভাবে আগের মতনই আবার ঢুকিয়ে দেওয়া হয় যাতে উপর দিয়ে না বেরিয়ে চলে যায়। বাস হয়ে গেল, আবার আগের সিচুয়েশানে তোমাদেরকে নিয়ে এসে দেখালাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে জানাইও কেমন ভিডিও হচ্ছে আমার। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এটা কি মাছ সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আবার আসি আমার পরবর্তী ভিডিও নিয়ে।